মাদ্রাসার গুণ কি এটা? এটা তো মাদ্রাসার গুণ। এটা তো মাদ্রাসার গুণ। ওটা কি লাগে আপনার? এটা হলো পোলার বউ, এটা হলো পোলা। ওরা আমি মাদ্রাসায় পড়বেন স্যার 2 বছর আছে মাওলানা পাস করামু। দেখানো তো বাসায় গেলি কে? খালার বুলা কলি গেলি না খালে আমরা আন্টির বুলা মারি নেনো। না এই যে ও তো সেরাতে নিজে গেল তো আপনাকে 2 দিন ঘর সংসার করছি। এই ওদের ইতিহাস সৃষ্টি করছে। এটা কি বলি মাদ্রাসার গুণ কি এটা? এটা তো মাদ্রাসার গুণ। এটা তো মাদ্রাসার গুণ। আমি বিচার চাই, আইনের কাছে বিচার চাই। আরেক জের কাছে একটা আবেদন আমার। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। গাজীপুরের সেই ভাইরাল খালু এবং বাগ্নির বিয়েটার নতুন একটা রহস্যময় তথ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস হলো। প্রিয় দর্শক, চলুন এইমাত্র পাওয়া এই ব্রেকিং নিউজের মাধ্যমে খালু এবং বাগ্নির সেই বিয়ের কিছু চাঞ্চল্যকর তথ্য আমরা জানবো। এই পুরো বিষয়টা শোনার পর আমরা ভিডিওর লাস্টে কথা বলবো। তুই খালু তো কেমনে গেলি তুই? এই মেয়েটার বিয়ে দিয়ে দিতেন, জনি দেখতেছেন তো ঝামেলা। ওরে তো বিয়ের বয়স উঠে গেছে জানে কারা? বয়স 15 বছর মা কি বিয়ের চুকচুকি উঠছে। ওরা আমি মাদ্রাসায় পড়বেন স্যার 2 বছর আছে মাওলানা পাস করামু। দেখানো তো বাসায় গেলি কে? খালার বুলা কলি গেলি না খালে আমরা আন্টির বুলা মারি নেনো। না এই যে ও তো সেরাতে নিজে গেল তো আপনাকে 2 দিন ঘর সংসার করছি। এই ওদের ইতিহাস সৃষ্টি করছে। এটা কি বলি মাদ্রাসার গুণ কি এটা? এটা তো মাদ্রাসার গুণ। এটা তো মাদ্রাসার গুণ। তোমার খালুর সাথে কি সম্পর্ক কও? হ্যাঁ, প্রেমের সম্পর্ক। প্রেম করলা খালুর না, দুনিয়া লুকা চাল না, এত সুন্দর চেহারা তোমার। খালুর সাথে কতদিন ধরে প্রেম করো? প্রায় 5 মাস হয়। 5 মাস। অন্ত হিসাবে আমার সতীন কিসের ভাগ্নি? আমার ভাগ্নি আছে। মানে খালু এবং ভাগ্নির প্রেম না? না এটা বদ্ধ সম্পর্ক কোনটা? প্রেম ছিল। মারহাবা, খুব সুন্দর আলোচনা চলছে। আপনারা কমেন্টে মতামত জানায়েন, কারণ আমার মনে হইতেছে ওই জুনিয়া আন্তর্জাতিক দিকে আমার দাঁড়ান, কারণ এই মানুষটা হইলো এই মানুষটার স্ত্রী, বৈধ স্ত্রী। আগেও তো বোন, তোমার আমি বোন কইছি এই কারণে, কারণ একটু চেহারাটা দেখেন তো, এই মায়াবী চেহারা, মানে এই চেহারার একটা ওয়াইফ রাইখে, বৈধ ওয়াইফ রাইখে ও গেছে 15 বছর 14 বছরের একটা প্রেমের মেয়ের সাথে লঙ্গলীলা করবার, মানে তার সাথে আকামি করছে সোজা হিসাব। কবে নিয়ে গেছিলেন ভাই? শুক্রবার মাগরিবের পরে নিয়ে গেলেন। 14 তারিখ আর কি, শুক্রবার মাগরিবের পর। কই থেকে নিয়ে গেছিলেন? এটা গোড়াই থেকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গোড়াই থেকে মেয়েটারে নিয়ে গেলেন। কই নিয়ে গেলেন? এটা নারায়ণগঞ্জে নিয়ে রাখছিলাম। নারায়ণগঞ্জে নিয়ে রাখছিলেন। কয়দিন রাখলেন? ওইখানে আসলে আপনার শুক্রবার রাত, শনিবার, রবিবার, সোমবার, আর আজকে মঙ্গলবার। আচ্ছা, 5 দিন 4 দিন 4 রাত ছিল। 4 দিন 4 রাত। এটা কই রাখছিলেন নিয়ে? নিয়ে ভাবির বাসায় রাখছিলাম। হ্যাঁ, তো ওইখানে আমি 2 দিন গেছিলাম। ভাবির বাসায় রেখে 2 দিন গেছিলেন? হ্যাঁ, 2 দিন গেছিলাম। 2 রাত কাটাইছেন তার সাথে? জি, 2 রাত কাটাইছেন। মাইন্ড করেন না ভাই, আপনারা মাইন্ড করেন না, বোনে তুমি মাইন্ড করেন না। 2 রাত্রের ভিতরে কয়বার আপনার সাথে এরকম শারীরিক সম্পর্ক হয়েছে? 2 বার। মেয়ের ইচ্ছাকৃত ভাবে না দুর্কৃত ভাবে? না, জোরকৃত না, দুইজনের সম্মতিতে হয়েছে। তাহলে ভাই আপনার সুন্দর একটা বউ আছে, এত সুন্দর একটা বউ, একটা বাচ্চা আছে আপনার, ছোট দেখলাম ছেলে। এই সুখের সংসার রেখে মাথার মধ্যে এই জিনিস কোন শয়তানে ঢুকাইলো যে এরকম একটা পোলাপান রে, ছোট পোলাপান ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফালিয়ে নিয়ে তার সাথে আকাম করবেন? কি 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 কেরা ঢুকাইলো ভাই? এটা আসলে আমাদের দুজনের কেউ ঢুকায় নাই। তো প্রথমে যখন আমাদের ছিল, তখন আমরা বলছিল যে আপনার আমার খুব পছন্দ হয়। তো আমি বলতে পারি নাই, আপনাদের বাড়িতে যখন গেছিলাম তখনই বলতাম, কিন্তু আমি বলতে পারি নাই। আচ্ছা, মেয়ে কইল আপনারে? মেয়ে বলছিল। পরে আমি বলছি যে না, এটা সম্ভব না। তারপরে আবারও এই আপনার মাদ্রাসার নাম্বার দিয়ে 2 বার আমার ফোন দিয়েছিল। একবার বলছিল যে আমার এনতে বাইর করো, আর নয়তো আমি যে কোনো একদিক যাবো। তো আমি চিন্তা করছি যেহেতু আমার লগে কথা বলছে, যদি কোনো দিকে আবার জায়গা, তাহলে সেক্ষেত্রে তো শব্দ সে আমার উপরে এসে আবার ঘুরবে। নিয়ে গেলেন। পরে আমি বলছি যে পাগলামি করো না, বাড়িতে যাও, বাড়িতে যেতে। পরের সপ্তাহে অসুস্থ হয়ে গেল। পরে এলা বাড়িতে গেল, বাড়িতে যে আমার সঙ্গে আপনার 2 দিন ফোন দিছিল। পরে আবার এই হোয়াটসঅ্যাপে আবার মেয়ের বক্তব্য আমরা নিমু, উনির ওয়াইফের বক্তব্য নিমু, সবার বক্তব্য নিমু। আচ্ছা বলেন। পরে কথা বলার পরে আস্তে আস্তে এলা শুক্রবারে পরে বলছে যে আপনি আসলে আমি যাবো। পরে আমি বলছি ঠিক আছে, পাগলামি করো না, ঠিক আছে। ওই যে আগের দিনই হয়েছে, মারামারি হয়েছিল ওদের বাড়িতে। তো এটা তো আর আমি জানি না কি নিয়ে মারামারি হয়েছে। পরের দিনে আপনি নিয়ে গেলেন? হ্যাঁ। কথা হলো এই মেয়েটারে নিয়ে 5 দিন ধরে এই মেয়েটা নিখোঁজ, যে মেয়ের বক্তব্য আমরা নিমু। যখন কালকে মেয়ের বাবা মা আমার কাছে যায়, যখন ভিডিও পোস্ট করি, তার 1 ঘন্টার পরেই কিন্তু মেয়ে বেরিয়ে আসে। এই যে গতকাল একটা ভিডিও ছাড়ছি আমি রাত্রে, মেয়ের নাম জানি কি?
মেয়ের নাম কি আপনার প্রেমিকার নাম? হ্যাঁ, নাজমিন। নাজমিন, জাহিদা, মানে জাহিদা। জাহিদা। আচ্ছা, এই যে আপনাদের এইবার শারীরিক সম্পর্ক হইলো, এর আগে হয়েছে নি কোনো জায়গায়? না, এর আগে কখনোই হয়নি, এই প্রথম? প্রথম। আচ্ছা বোন, আপনার নাম কোন তো? আমার নাম মমতা। মমতাজ। এটা কেরা এই যে পাশে দাঁড়িয়ে রয়েছে? স্বামী। আপনার স্বামী, বর্তমানে স্বামী আছে। হ্যাঁ। এই ব্যাপারে এই যে আপনার স্বামী যে একটা কাম করলো, আপনি এটা আগে জানতেন না না, আমি জানতাম যে না। আপনার আপন ভাগ্নির সাথে? মনে করেন যখন নাকি ওদের এরকম দেখে সন্দেহ হয়েছে, আমার বোনেরও বলছি, বোন জামাইরেও বলছি, বলার পরে বোনজিরেও বলছি, বোনজি আমার আম্মু বলে, আর এর বলে আব্বু। তো এই বোনজি বলছে যে আন্টি, আম্মু, আমি তোমার এরকম কোনোদিন করবো না যে তোমার সংসার নষ্ট হবো, আমি তোমার আঙ্কেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। হুম। পরে যেদিন ওই শুক্রবার দিন ওরে নিয়ে আসে, ওই দিনকে 3টা বাজে আমার স্বামী বলছে যে অফিসে একজন অসুস্থ, আমি অফিসে যাইতেছি। পরে সে বইলা উনি চলে গেছে আমার বাসা থেকে। আমি তো জানি না যে উনি এই কাজ করছে। উনি তারপরেও যখন নিয়ে আসছে পরের দিন 11টা বাজে, দিনের 11টা বাজে বাসায় আসছে। আসার পরে এই মেয়ে যে হারাই গেছে, রাতের বেলা আমি অনেকবার ফোন দিছি ওনারে, উনি ধরছে না। আমি তো জানি না। আপনার স্বামীরে ফোন দিয়েছেন? হ্যাঁ, মেয়ে হারাই গেছে। আপনার ভাগ্নি যখন হারাইছে শুনছেন, আপনার ভাগ্নি হারিয়ে গেছে, পায় না? আমি হারাই গেছে, পায় না। আমার ওর আব্বু আর আম্মু ফোন করে বলছে যে যদি মেয়ের তো মারছি, রাগ করে যদি যাই পারে তা তোমার ওই জায়গায় নিয়ে রাখো, নাহলে তোমার নানুর ওই জায়গায় যাইতে বলো যে ওই জায়গায় জানিয়ে যায়, অন্য কোনো জায়গায় না যায়। পরে আমি অনেকবার ফোন দিছি মেয়ে ফোন ধরে না, একবার রিসিভ করছে। পরে আমার জামাইরে না হলেও 10টা মতো ফোন দিছি, আমার জামাই ফোন ধরছে না, রিসিভ করছে না। পরে একটা মেসেজ দিছে, মেসেজ দিয়ে কইছে যে আমার কাপড়ের সমস্যা, ওই অফিসে আমি এখন কথা বলতে পারবো না। তারপরে মানে তখন আর কি প্রেমিকার নগে লঙ্গলীলায় ব্যস্ত আছে, ছিল, বুঝেন নাই? ছিল। তখন তো জানতাম না। হ্যাঁ। এই কয়দিনও মনে করেন বলছে, আমার স্বামী বলছে ডাইরেক্টলি যে আমি যদি এর নিয়ে আসি আমার মায়ের সাথে জিনা করা হইব। সম্মানিত দর্শক, এইমাত্র পাওয়া এই ব্রেকিং নিউজের মাধ্যমে গাজীপুরের সেই খালু এবং বাগ্নির যে চাঞ্চল্যকর তথ্যগুলা পেলেন, এইমাত্র পাওয়া এই ব্রেকিং নিউজের মাধ্যমে সম্পূর্ণ এই তথ্যগুলা দেখার পর নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নাই তাদের এই রহস্যময় তথ্যগুলা এবং এই সম্পর্কটা কিভাবে হলো। প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। প্রতিনিয়ত ব্রেকিং নিউজগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এমন ভাইরাল নিউজগুলো পেতে অবশ্যই এফআরএস বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।